হ্যালো বন্ধুরা, ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যু আছে কিনা সেটা তোমরা কিভাবে চেক করবা। আর যদি রিস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যুটি থাকে সেটা পুনরায় কিভাবে রিমুভ করবা। কারণ ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে যদি রিস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যু থাকে তাহলে তোমরা যত ভিডিও আপলোড করো না কেন, এমনকি যতই পরিমাণে ভিউ পাও না কেন, কখনো তোমরা মনিটাইজেশন পাবে না। এমনকি বিশেষ করে ইনস্টেম অ্যাডস এটি কখনো চালু হবে না। তাই যারা ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ব্যবহার করো, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যু কিভাবে চেক করতে হয় জানো না, এমনকি রিমুভ করতে হয় সেটাও জানো না, তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওতেই আমি বিস্তারিত কিন্তু দেখাতে চেষ্টা করব কিভাবে তোমরা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যু চেক করবা, তার সাথে সাথে রিমুভ করবা। আমি কি করব, আমার ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি। তোমাদের যদি ফেসবুক আইডি থাকে তাহলে তোমরা তোমাদের ফেসবুক আইডিটি ওপেন করে নিবা। আমি ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক পেজটি ওপেন করার পরে বাম পাশে প্রোফাইলের উপর আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে সি ড্যাশবোর্ডের নিচে ডান পাশে থ্রি ডট, এই থ্রি ডটের উপর আমি আবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখা এই পেজটিতে এখানে দেখা যাচ্ছে পেজ স্ট্যাটাস। তোমাদের হয়তোবা প্রোফাইল স্ট্যাটাস থাকতে পারে। আমি যেহেতু এখানে লেখা আছে পেজ স্ট্যাটাস, আমি পেজ স্ট্যাটাসে ট্যাপ করে দিব। পেজ স্ট্যাটাসে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখো এখানে লেখা আছে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন। এই রিস্ট্রিক্টেড মনিটাইজেশনটি বেশিরভাগ ক্ষেত্রে যাদের চ্যানেলটি একদমই নতুন তাদের এই সমস্যাটা থাকতে পারে, অথবা যারা ভিডিও আপলোড করার পরও ফেসবুকের যে টিমস এন্ড কন্ডিশন মেনি ভিডিও আপলোড করতে হয় সেটা সঠিক মতো হয়নি, তার জন্য এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আসতে পারে। তাই তোমরা এইভাবে চেক করে নিবা তোমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে রেস্ট্রিকশন মনিটাইজেশন আছে কিনা। আমার এখানে এই পেজটিতে কিন্তু আছে। তারপরে আমি কি করব, এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখবো। তার জন্য আমি কি করব, আবার আমার মোবাইলের হোম পেজ দিতে চলে যাব। হোম পেজ দিতে চলে গিয়ে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করব, তোমরা তোমাদের সুবিধা মতো ব্রাউজার ওপেন করে নিবা। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমি সার্চ বারে লিখবো ক্রিয়েটার স্টুডিও ফেসবুক। দেখো এখানে লেখা আছে ক্রিয়েটার স্টুডিও ফেসবুক, তোমরা এই লেখাটা অবশ্যই লিখে নিবা। আমি ক্রিয়েটার স্টুডিও ফেসবুকের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নতুন ইন্টারফেসটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি কি করব, ক্রিয়েটার স্টুডিওর উপরে এই লিঙ্কটির উপর আমি ট্যাপ করে দিব। লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পর আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। আমার নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে তবে তোমাদের এই পেজটি যদি প্রথম থেকে লগ ইন করা থাকে তাহলে তোমরা যেই পেজটির এই রিস্ট্রিক্টেড মনিটাইজেশন রিমুভ করতে চাও সেটা কিন্তু সিলেক্ট করে নিবা। আমারও যেহেতু লগ ইন করা নেই, আমি প্রথমে কি করব, ফেসবুক লগ ইন এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করে দিয়ে আমি সেই ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটিকে লগ ইন করে নিব। জিমেলটি অলরেডি প্রথম থেকে আছে, আমি এখানে আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি, অথবা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি লগ ইনে ট্যাপ করে দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আমি লগ ইন করার পরে যখন তোমরা লগ ইন করবা, লগ ইন করার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমি কি করবো, এই থ্রি ডটে ট্যাপ করে দিয়ে আমি প্রথমে এটা ডেস্কটপ মুড করে নিচ্ছি। এই ডেস্কটপ সাইড করে নিলাম। ডেস্কটপ সাইড করার পরে এটা কিন্তু এখন ডেস্কটপ সাইড মোডে চলে যাবে। একটু লোড নিচ্ছে, আমার নেটে একটু সমস্যার কারণে। আমি এটাকে ডেস্কটপ সেট করে নিলাম। সেট করে নিয়ে আমি যেই পেজটি আমি কিন্তু রেস্ট্রিকশন মনিটাইজেশন রিমুভ করব সেটা আমি এই অ্যারোতে ট্যাপ করে দিয়ে আমি সিলেক্ট করে নিব। দেখো আমার এখানে কিন্তু দুটি চ্যানেল আছে। যে পেজটি নিয়ে আমি কাজ করতে চাই তাতে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যুটি রিমুভ করতে চাই সেটা আমি সিলেক্ট করবো। আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমি একটু জুম আউট করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু বাম পাশে কিন্তু মনিটাইজেশন দেখা যায়। এই মনিটাইজেশনের উপর আমি ট্যাপ করে দিব। মনিটাইজেশনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে। লোড নিয়ে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখো একটু লোড নিচ্ছে। লোড নিয়ে কিন্তু আমার নতুন ইন্টারফেসটি ওপেন হলো। আমার যেই মনিটাইজেশন ইস্যুটি আছে সেই ইস্যুটি কিন্তু এখানেও দেখাচ্ছে। দেখো এখানে কিন্তু সেই ইস্যুটি দেখাচ্ছে, এখানেও কি মনিটাইজেশন ইস্যুটি কিন্তু এখানে দেখাচ্ছে। এরকম যদি দেখায় তাহলে আমাকে কি করতে হবে, দেখো এখানে এভাবে একটু জুম করে নিচ্ছি। জুম করে এখানে স্ট্যাটাস বরাবর কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে। আমি এই আইকনটির উপর আমি ট্যাপ করে দিব। এই আইকনটির উপর ট্যাপ করে দিয়ে একটু লোড নিবে। লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। একটু লোড নিবে, সেটার জন্য অবশ্যই আমাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। লোড নিয়ে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি কি করব,
একটু জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর ব্যান্ডেড কন্টেন্ট ট্যাগ, এখানে ব্যান্ডেড কন্টেন্ট ট্যাগ দেখা যাচ্ছে, এখানে সেটিং অপশনটিতে আছে। আর এখানে কিন্তু লেগেছে এনেবল ট্যাগস, যেহেতু এখানে এনেবল ট্যাগ দেখা যাচ্ছে, এনেবল ট্যাগটি আগে কিন্তু দেখা যেত না, এখন কিন্তু এই এনেবল ট্যাগটি দেখা যাচ্ছে। যেহেতু এনেবল ট্যাগটি দেখা যাচ্ছে, আমি কি করবো, এনেবল ট্যাগ এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখো একটু নিচে স্ক্রল করে চলে যাবো, এখানে লেখা আছে কনফার্ম, আমি এই কনফার্ম উপরে ট্যাপ করে দিব। কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখি আমার কিন্তু ইস্যুটা চলে গেছে কিনা। দেখো আমার কিন্তু এখানে কিন্তু এখন এনেবল দেখাচ্ছে, অর্থাৎ আগে কিন্তু এই ব্যান্ডেড কন্টেন্ট ট্যাক্স এখানে কিন্তু এনেবল দেখা এনেবল কিন্তু দেখা যায়নি। আগে কিন্তু এখানে ব্যান্ডেড কন্টেন্ট ট্যাগে এখানে কিন্তু আগে গ্রিন টিকটি ছিল না, এখন কিন্তু দেখো আমি এখান থেকে এই কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এনেবল দেখাচ্ছে। এনেবল দেখানোর পরে আমি কি করব, আমার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট শেষ। তারপরে আমি কিন্তু আবার মোবাইলটিতে আমি আমার ফেসবুক পেজটিতে চলে যাব, ফেসবুক পেজটিতে চলে গিয়ে দেখবো এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অপশনটি কি চলে গেছে কিনা। তার জন্য আমি কি করবো, এখান থেকে আমি আবার বাহির হয়ে যাব, আমি আবার ফেসবুক পেজটি নতুন করে ওপেন করে নিচ্ছি। করার পর আমি প্রোফাইলটির উপর ট্যাপ করে দিব। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমি স্ক্রল করে আমি এই সি ড্যাশবোর্ডের নিচে থ্রি ডটে আমি ট্যাপ করে দিব। থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর পেজ স্ট্যাটাসে আমি আবার ট্যাপ করে দিব। পেজ স্ট্যাটাসে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখো আমি এই পেজটিতে চলে আসলাম। আসার পরে দেখো এখানে কিন্তু এই টেকনিক্যাল টেক এই হলো আমার এই চ্যানেলটি। আর এখানে কিন্তু দেখো তখন কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ছিল, কিন্তু এখন এনেবল টু মনিটাইজেশন দেখাচ্ছে, অর্থাৎ এখন আর কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন নেই, সাথে সাথে চলে গেছে। তোমরা এইভাবে কিন্তু খুব সহজে যাদের রেস্ট্রিক্টেড মনিটাইজেশন প্রবলেম আছে সেটাকে তোমরা এইভাবে কিন্তু রিমুভ করে দিতে পারবা। কারণ যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি থাকে তাহলে তোমরা কিন্তু কখনই মনিটাইজেশন পাবা না তোমাদের চ্যানেলটিতে। তার জন্য তোমরা কি করবা, অবশ্যই যারা ফেসবুক এবং ফেসবুক আইডি নিয়ে কাজ করো, তোমাদের পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে কিনা, যদি নাও থাকে কয়েকদিন পর পর অবশ্যই তোমরা দেখবা। কারণ ভিডিও আপলোড করার কোনো ভুল ত্রুটির কারণে অথবা টার্মস এন্ড কন্ডিশন সঠিক মতো না মানার কারণে হয়তোবা তোমাদের সেই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যুটি চলে আসতে পারে। যদি আসে সেটা তোমরা এইভাবে রিমুভ করে দিবা। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আমার এই ভিডিওটি দেখে তোমরা এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যুটি রিমুভ করে দিতে পারবা। এমনকি তোমরা কিভাবে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চেক করতে হয় সেটাও তোমরা দেখে নিতে পারবা। এই হলো আজকের এই ভিডিওটি দেখে তোমাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে আমার অনুরোধ থাকবো, আমার ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। আর আমার ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।